অনেক যুবকের বয়স 21, ভাবতেছে এখনই বিয়ে করা দরকার। আবার মনে মনে ভাবে, হায় হায় হায়, আমি যদি এখন বিয়ে করে ফেলি আমার তো যৌবনের মজা হারায় যাবে, আমি তো আর প্রেম করতে পারবো না। বয়স বাকি আছে, প্রেম করব, মজা করব, তারপরে গিয়ে বিয়ে করবো। অনেক যুবকের একই টাইমে 3 থেকে 4টা গার্লফ্রেন্ড থাকে, কথা ঠিক আছে কিনা বলো? আর আব্বাকে বলছে, আব্বা জান তুমি কি আমাকে বিয়ে দিবা কিনা বলো। আব্বা বলছে, বেটা রে তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি। কিন্তু আব্বা জান, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী আব্বা জান, আপনি জাস্ট নামাজি হলেই জান্নাতে যাবেন না, আপনি জাস্ট টুপিওয়ালা হলেই জান্নাতে যাবেন না। আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তবুও যে আপনি বিয়ে দেন না, এটার জন্যই আপনি জাহান্নামে যাবেন। এখন যুবকটা চিন্তা করছে, বিয়ে করলেই তো আমি বিবাহিত হয়ে গেলাম, আমার তো আর প্রেম করা চলবে না, বউ হয়ে যাবে, দায়িত্ব চলে আসবে। এখন আমি লাইন মেরে বেড়াই, পার্কে যাব, প্রেম করব, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টিকটকে, স্ন্যাপচ্যাটে চলতেছে ধুমাইয়া প্রেম। এই যুবক যেই দিন কিয়ামতের দিন উঠবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে মনে মনে ভাববে, হায় হায় হায়, আমি যদি আমার যৌবনকালে প্রেম না করে বিয়ে করতাম, তবে আজকে আমাকে আফসোস করতে হতো না, ঠিক কিনা বলো? সেই দিন সে তার বিয়ে নিয়ে আফসোস করবে। এবার একটা প্রশ্ন করছি, বলেন তো, নবীজির সবচাইতে, আবারও বলছি, নবীর সবচাইতে কলিজার টুকরা আদরের মেয়ে একজন সবচেয়ে বেশি ছিল, তার নাম কি? ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সবার আগে ধরে ফেলেছেন। আমি আরেকবার বলতে চাই, তার নাম কি? ডানে আওয়াজ আসে নাই, আমি বলছি, এবার আপনারা বলবেন, তার নাম ফাতেমা। তার নাম কি মা? বলেন তো সবাই, ফাতেমার স্বামীর নাম কি? এত আসতে বলছেন, তার মানে ভয় পাচ্ছেন। তার স্বামীর নাম কি? এই যে আমার আব্বাজানরা মুখ খুলে ফেলেছে। আর একটা প্রশ্ন, বাচ্চাও পারবে, বাচ্চাও পারবে। বলেন তো, ফাতেমার গর্ভ থেকে 2জন জান্নাতের সর্দার এসেছিল। দে আর ভেরি অ্যাক্টিভ, ইউ আর নট অ্যাক্টিভ। এক হাসান, দুই হোসাইন। আমি মাওলানা তারিক জামিল হুজুরের বড় একজন ভক্ত, বাসা পাকিস্তানে, ভাষা তার উর্দু, খুব চমৎকার কথা বলে। বিশ্বাস করেন, আমি একটা কথা না বলে পারছি না। আজকালকার মাহফিলগুলো হয়ে গেছে রঙ্গ তামাশার জায়গা, সরি ফর দ্যাট। কেন বললাম এই কথাটা? আপনি এখানে বসে, আমার হুজুর আমার সাক্ষী হয়ে কাজ করবে, আপনি সহিহ হাদিস ভিত্তিক কথা বলে যান, দেখবেন যে আধা ঘন্টা পরে লোক থাকবে না। কারণ কি? বাংলার মানুষ ওয়াজের চাইতে রসিকতা বেশি পছন্দ করে, ওয়াজের চাইতে হাসি কৌতুক বেশি পছন্দ করে। এই জন্য মাঝে মাঝে বাংলার মানুষ যোগ্য আলেমকে বাদ দিয়ে ভাইরাল বক্তার পেছনে ছুটে বেড়ায়, ঠিক কিনা বলে? বাট মাওলানা তারিক জামিল ওই ক্যাটাগরির মানুষ নয়, যেমনটা আমরা ক্যাটাগরি। ওনার কথা শুনলে আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। উনি একটা ওয়াজের ভেতরে তাফসীর করতে গিয়ে বলছিলেন যে, যখনই তোমার সামনে দুনিয়া আসবে, जब भी तुम्हारे सामने दुनिया आए और आखिरत आए और तुम्हारे पास 2 ऑप्शन हो, या तो तुम दुनिया को चूज करो या तो तुम आखिरत को चूज करो, तो हमेशा दुनिया को छोड़ देना और आखिरत को पकड़ लेना, यही है मुत्तकी का सबसे बड़ा क्वालिटी। এর অর্থ হচ্ছে, আমার সামনে দুনিয়া আসবে, আখিরাতও আসবে, হারামও আসবে, হালালও আসবে। আমি বলবো, আমি ভ্যান চালায় খাবো, আমি মুড়ি বেচে খাবো, তবু আমি হারামের টাকা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, ঠিক কিনা বলো? ফাতেমার ঘরে 3 দিনের অভাব আসছে, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিছু নাই। তো মাওলানা তারিক জামিল বললেন যে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে পরামর্শ করছে যে, আলী, বাসায় তো ভাত ডাল চাউল কিছু নেই, কি করা যায়? কথা কি বোঝা যায়? আরেকবার বলি, কথা কি বোঝা যায়? 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, কি করা যায়? এবার আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা টেনশন নাই, চিন্তার কারণ নাই, নবীর কাছে যাও, ডাক দিয়ে বলো, আব্বা জান আতিনি শাইআন, ও আব্বা জান কিছু খাবার আমাকে দান করেন। এবার ফাতেমা বাবার কথা অনুযায়ী, স্বামীর কথা অনুযায়ী বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে। আমার তো মনে হয় নওগাঁর মাটিতে টিনের ঘরের চাইতে মাটির ঘর অনেক বেশি, আছে না নাই? বর্ষা বেশিরভাগ মাটির ঘর। আচ্ছা, এবার আমাকে একটু দেখবেন, সবাই দেখবেন, একটু আমার দিকে তাকান তো সবাই। আমার মাথার উপরে এইটা হচ্ছে সামিয়ানা। এই কথা কি বলে? একদম না, কথার আওয়াজ যাবে না, একদম না, কিপ কোয়াইট, জাস্ট হ্যাভ টু কিপ সাইলেন্ট, কথার আওয়াজ চাই না। এটা হচ্ছে স্টেজ, নওগাঁ সাপাহারবাসী, এইটার নাম কি? স্টেজ। এই মাটির বাড়িতে দেখবেন সামনে একটা, আমরা উঠান বা বারান্দা